আজ দেখতে দেখতে বহু সময় হয়ে যাচ্ছে, কিন্তু বেবুল এখন ফিরে আসছে না কেন? দেখি বেবুল আমার কত করে ফিরে আসছে। ততক্ষণে আমি আমার বাসার কিছুক্ষণ আমি আজ বিশ্রাম। আরে কি মায়াতে নামে নিদ্রা দেবী গো, মানি রানী দেবী। এবার নিদ্রানি নিদ্রানি বলে ডাকিতে লাগিল। ইয়ারে কোথায় ছিল মা নিদ্রানি কর্ণেতে শুনিল। চম্পকেতে গিয়া নিদ্রি উপনীত হল। আরে নিদ্রানি মা নিদ্রানি কি কর্ম করিল। আরে চম্পকেতে ছড়িয়ে দিল নিদ্রার ধুকুরি। আরে নিদ্রাতে পড়িয়া গেল চম্পকের নগরী। আরে নিদ্রাতে পড়িয়া গেল শোষে প্রহরী। এবার নিদ্রাতে পড়িয়া গেল রোজা ধনন্তরী। আরে নিদ্রাতে পড়িয়া গেল বালা লক্ষিন্দর। আরে নিদ্রাতে পড়িয়া গেল সনেকা সুন্দরী। এবার নিদ্রাতে পড়িয়া গেল চান্দ সদাগর। আরে নিদ্রাতে পড়িয়া গেল বেলুনা সুন্দরী। এবার নিদ্রা দিয়ে নিদ্রানি মা ফিরে গেল ঘরে। আরে জগত জীবন কবি মন সারদা। আরে এই বলিয়া নিদ্রার কথা করিলাম প্রকাশ। প্রভু, তুমি কেন যাচ্ছ না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না প্রভু? দেখো না, আমি যে তোমার জন্য নিজের হাতে অন্ন রন্ধন করে নিয়ে এসেছি। এই কি প্রভু, আমার অন্ন যে বাসি হয়ে যাচ্ছে, তুমি একটিবার যাবো না প্রভু? মানে এই অন্ন খারাপ প্রভু, ব্যঞ্জন হয়ে মোর বাসি।
প্রভু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? একি আমার প্রভু যে যাচ্ছে না, আমি আমার প্রভুকে কি করে জাগাবো? তাই তো আমার কাছে একটি উপায় রয়েছে, দেখি আমার প্রভু জাগে কিনা। মানে চন্দন না ঘষি ঘষি কটু আই বাজাবো হাই, প্রভু যে বড় ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। ওই তো 3 প্রহর কেটে গেল, আর 1 প্রহর কাটলেই যে সকাল হলে যে আমরা চম্পকে ফিরে যাব। তাই আমি কি করব? আমিও এখন এই অন্ন আমার প্রভুর পাশে রেখে দিয়ে একটু ঘুমাবো। 3 প্রহর রাত প্রায় কেটে গেছে, 1 প্রহর রাত মাত্র বাকি। এই 1 প্রহর যদি রাত কেটে যায় তাহলে লক্ষ্মীন্দর বেঁচে যায়। তাই এই 1 প্রহর রাতের মধ্যে এদিকে মনসা দেবী চিন্তা করছে, যদি আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে না পারি তাহলে যে আমার মনের আশা বিফল হয়ে যাবে। তাই এই শেষ প্রহর রাতে লক্ষ্মীন্দরকে দংশন করেছিল মা মনসা দেবী। আরে না গেলইয়া আসে পদ্মা দেবী গো মা মনসা দেবী। এবার ছাড়িল ময়না নগর কত দূর গেল, আরে সাঁওতালি পর্বতে লাগনি উপনীত হইল। এবার নাগিনী নাগিনী বলে বলতে ডাকিতে লাগিল। এবার বাসর ঘরে গিয়া নাগিনী উপনীত হইল। আরে বাসর ঘরে গিয়া নাগিনী ঘুরিতে লাগিল। আরে পালারে দেখিয়া নাগিনী মনে পাইল দুঃখ। আরে কেমনে দংশিব আমি পালা লক্ষ্মীন্দরে। আরে উঠো উঠো সখী বালি যেতন করো গাও। আরে চেতন হইয়া তোমার স্বামীকে জাগাও। আরে অনেকে ডাকিল নাগিনী চেতন না হইল। এবার পালার চরণে গিয়া শয়ন করিল। এবার পালার কদন খানি মস্তকে ঠেকিল। আরে নিজ দোষে মরে বালা মর দোষ নাই। আরে শাসিতা কো চন্দ্র সূর্য তোমরা দুইও ভাই। আরে এই বলিয়া নাগ দেবী কোদল ধরিল। আরে এক কামড় দুইও কামড় তিন কামড় মাইল। আরে সেখান হতে নাগ মাতা গমন করিল। এবার পায়তে উঠিয়া বিষ হাঁটুয়াই উঠিল। আরে
কি কে কে যাবার ভগবতী দর্শন করেছে? কে কোথায়? কে দাদা কে বাদাসা? বাদাসা তুমি এক এক করে আমার ছয়টি ভাই খেয়েছি। তবে আজ তুমি শেষ পর্যন্ত ওগো বাবা, ওগো তোমরা কি কোথায় আছো? একবার দেখে যাও। ওরে ওরে তুমি একবার জেগে উঠো, তুমি একবার জেগে উঠো। আজ আমার বাবা বড্ড সর্বদংশন করছে, তুমি একেবারে জেগে ওরে উঠো। ও বেহুলা, চলো বাতি আরো পাইয়াছে কত রাতি। উঠো বেহুলা, জ্বালাও বাতি, আরো পাইয়াছে কত রাতি। বেহুলা রে পাব পথে বর্ষণ উঠোরে বেহুলা, তুলো গাও ডাকিয়া বর বাপ মা। উঠো বেহুলা, তুলো গাও ডাকিয়া বর বাপ মা। বেহুলা রে বাবা ওয়াসিলে বাচ্চা রে আবার মস্তকে উঠিল রে বিষ, প্রবাহ পথে বই দাবাও দিস। বেহুলা রে বিষের জ্বালা রে সো
আজ তুমি আমার শেষের দিনে একটি কথা বলবে না বেবুলা। দেখো বেবুলা দেখো, আজ আমি সর্বদারা সহ্য করতে পারছি না, তাই তোমায় ছেড়ে আমি সারা জীবনের মতো বহু দূরে চলে যাবো বেবুলা। তুমি একবার আমায় কথা ওর সহ্য না হবার বিষের জ্বালা প্রতিদিন সকালে লাগে। সহ্য না হবার বিষের জ্বালা প্রতিদিন সকালে লাগে। বেহুলা রে জন্মের মতো আজ আমি কিছু দিতে পারছি না। চতুর্দিকে আমার ঘর অন্ধকারে আসছে। ওগো বাবা, ওগো মা, তোমরা কোথায়? বাবা, মা, বেহুলা। দাদা, বাবা, মা, বেহুলা, বাবা, মা, বেহুলা। কাল ঘুমে ঘুমে আমার নিদ্রা নাই, আজও কালে জাগরি গোসাই লোহার রাত চামের রশ্মি আসে যমদূত, তা দেখে আমার হৃদয় হইল, তা দেখে দেখে আমার হৃদয় হইল কাল। যেদিকে দৃষ্টি করি সেদিকেই কালসা। না প্রভু, একে প্রভু, তুমি না পালঙ্কে শুয়েছিলে, তুমি কোথায় প্রভু? প্রভু, একে প্রভু, সেই পালঙ্ক ছেড়ে আমার উপর অভিমান করে তুমি সেই মাটিতে পড়ে রয়েছ প্রভু। ওগো প্রভু, দেখো না, আজ আমি কি সব প্রভু। ওগো প্রভু, একে আমার প্রভু কথা বলছে না কেন? প্রভু, একে আমার প্রভু যে সর্বশরীর নীল হয়ে গেছে। প্রভু, আমার সব প্রভু। ওগো প্রভু, তুমি কথা বলছো না কেন? আমার স্বপ্ন না, এভাবে যে আমার স্বপ্ন সত্যি হতে পারে না। ওগো প্রভু, তুমি একবার কথা বলো না। দেখো না, তোমার বেহুলা এসেছে গো প্রভু, কেন তুমি কথা বলছো না? প্রভু, আমায় একবার বেহুলা বলে ডাকো না। আমি যে তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছি, কেন